খেয়ে নেই। এই দাঁড়া একটু শোনা, মাটি পুরো থেসে দিচ্ছে। দেখুন বন্ধুরা, আজকে মাঠে চলে এসেছি এই পুচকেটাকে নিয়ে মই দেবো। আর এই মাঠটা হাল হয়েছে দেখুন, এই মাঠটাই মই দেবো আজকে। এই মেশিনও দাঁড়িয়ে আছে। চল শোনা, ময়ে বুঝবি, চল চল। দেখুন বন্ধুরা, ছোটটা বসে আছে। বাহ বাহ বাহ, সুন্দর 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 হচ্ছে, সুন্দর হচ্ছে। আমি যদি বাবা, আমি যদি পুরো লুজ দিয়ে দিই, পুরো তুই পুরো পড়িয়েই যাবি, পুরোটাই কাদাই হয়ে যাবে। আমি যদি লুজ দিয়ে দিই তুই একদম পড়েই যাবি পুরো। হ্যাঁ ও আমার যদি, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বাবা ওকে পড়িনি বাবা, ভালো হয়েছে বাবা, পড়িনি। হ্যাঁ বাবা, দম বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কালকে রোয়া হবে তো, তাই আজকের মইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ছোটটা আসছে, বলছে আমি ময়ে বসবো। আমার পা তো হয়ে গেছে, ধরে শোনো। দেখুন বন্ধুরা, ময়া বুঝতে বুঝতে আবার মোটর সাইকেল মেশিন চালাতে শুরু করে দিয়েছে। ওই যে ওই তো শেষ। ঠিক আছে, দড়ি ধর। খেতে মই দিয়ে দিয়েছি, এখন আমি রান্নাঘরে যাব। আজকের হবে আলু টমাটোমের ভর্তা আর তেলাপিয়া কই মাছের ভাজা, গরম গরম খাবো। আর বন্ধুরা, মাঠে মই দিয়ে চলে এসেছি, এখন রান্নাঘরে যাব। প্রচুর খিদে পেয়েছে, ক্ষেত থেকে চলে এসেছি মই দিয়ে। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি ভাত রান্না করার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, আমি এখন চালগুলোকে ধুয়ে দিয়ে দিচ্ছি।
এখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাতটা ফুটে গেছে, এখন আমি এই টমেটোগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভাতটা আর একটু বাকি আছে, আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন লবণ দিয়ে দিচ্ছি কারণ খাওয়ার সময় আর লবণটা দিতে হবে না। ভাতটা আর একটু বাকি আছে, ভাতটা নামিয়ে নিয়ে আমি মাছটা ভাজবো, ভেজে খেতে যাব। ভাতটা সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে তেলাপিয়া কই মাছ। এইদিকে মাছগুলো ভাজা হচ্ছে, আমি এই লঙ্কা আর পেঁয়াজটা বেটে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। আর কয়টা মাছ আছে ভাজবো। সবগুলো আগে ভেজে নিই, তারপরে লঙ্কা পেঁয়াজ দিয়ে আবার ভাজবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি লঙ্কা আর পেঁয়াজ যে একসঙ্গে বেটে রেখেছিলাম এইটা এখন দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে কেন দিইনি, আগে থেকে দিলে পেঁয়াজটা একদমই ছুঁয়ে যাবে এবং তেতো লাগবে, তাই আমি আগে থেকে দিইনি। আবার উঠিয়ে দিচ্ছি। একদম কম আছে আমি ভেজে নিচ্ছি। আবার এই ধারেও দিয়ে দিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ ভাজাটা দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি। আপনারাও বাড়িতে এরকম পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়ে মাছ ভেজে খাবেন, খেতে খুব টেস্টি লাগবে। দেখুন বন্ধুরা, ছোট বন্ধুটা একা একা ভাত নিয়ে নিচ্ছে, আর আমি আলু আর টমাটোমের মাখাটা মাখছি। দাদাকেও দিয়ে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাদাকেও দিয়ে দাও।
যেই মাছ ভাজাটায় লঙ্কা আছে তুমি সেইটা নাও। ওই সত্য, যেই মাছ ভাজাটায় লঙ্কা আছে সেইটা ছোটটা নেবে। খাও তুমি লঙ্কা আলু বলে খাও বাবা। এখানে আছে জিরে ভাজা, লঙ্কা ভাজা, সর্ষের তেল আর লবণ একসঙ্গে আমি মাখিয়ে রেখেছি। এইটা এখন দিয়ে দিচ্ছি। ছোটটা বলছে আমি লঙ্কা খাই, তাহলে আজকে লঙ্কাটা দেই। লঙ্কা খাবে না, তাহলে ওর জন্য একটু আলাদা থাকুক, ওর জন্য একটু আলাদা থাকুক। আর আমরা এইটা দিয়ে দিচ্ছি। ও তুমি লঙ্কা আলু বলে খাবে? ঠিক আছে ঠিক আছে। আলু মাখানো হয়ে গেছে, খাওয়া শুরু করো। আর কোন মাছ ভাজাটা নেবে না, কোন মাছ ভাজাটা নেবে না? আজকের আমার ছোট বন্ধুর পাতে আমি খাবো। হ্যাঁ আবার এ বাবা, আমি ও আমার দুজন খাবো বলে তুমি আবার নিচ্ছ? ক্ষেত থেকে এসে গরম গরম এই আলু টমাটোমের ভর্তা আর মাছের ভাজা খুব টেস্টি লাগছে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। এই ভিডিওটা যারা দেখছেন তারা এই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।